আজকে বৃষ্টির ব্যাকআপ হয়েছে, সে কারণে সে যে পরিমাণে কান্না শুরু করছে, তো আমরা তার মন ভালো করার জন্য বাসায় একটা ছোট্টখাটো আয়োজন করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রথমে হচ্ছে মিষ্টি মুখ দিয়ে শুরু করব। তো সে কারণে এখানে অল্প কিছু পরিমাণে বাসায় সুজি ছিল, সুজিগুলো রান্না করে নিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে আম্মাকে বললাম যে আম্মা একটু গরুর মাংস রান্না করো, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হোক, তার মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে। তারপরে তো গরুর মাংসগুলো নামিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এগুলো বরফ ছাড়াইলাম। ছাড়ানোর পরে এখন হচ্ছে এগুলো ধোয়ার পালা। তারপরে তো ভালোভাবে একটু ধুচ্ছি। গরুর মাংসটা যত কম ধোয়া হবে ততই নাকি খেতে মজা লাগে। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে গিয়া এদিক দিয়ে আমার আম্মাই আজকে রান্নাবান্না করতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। বাচ্চা কাচ্চার মা হয়ে গেলে কি যে একটা অশান্তি, সেটা আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর না হলেও সমস্যা, মানুষ বলে বাচ্চা হয় না কেন, সে মনে বাঞ্জা টাঞ্জা কত কিছু মানুষের বলার কোনো শেষই থাকে না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমি একটু ভয়েস দিচ্ছিলাম। রাতে ভয়েস দিতে গেলেও দেখা যায় ফ্যানের শব্দ, তারপরে ভয়েস দিতে পারি না, বাচ্চা কিছুক্ষণ পর পর উঠে যায়। আর দিনে এখন ভয়েস দিতে আসছি, এই টাইমেও মেয়ে হচ্ছে ডাকতেছে, ভয়েসটা আপনারা শুনতেই পেলেন। বাইরে কিন্তু অনেক নয়েজ শুনতে পাবেন, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যাই হোক, এখানে হচ্ছে গিয়া এবার সব কিছু তো কেটে কুটিয়ে রাখছি, এখন হচ্ছে গিয়া মাংসটা মাখিয়ে বসাবো আর কি। তো আমার আম্মা এখানে পরিমাণ মতো সব মশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে আমাকে বলবে মাখাতে, তো আমি হচ্ছে তারপরে মাখাবো। তো এখানে সব মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর কি। রেগুলার মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে ওই মশলাগুলোই দিয়েছে। তারপরে এখানে দিয়েছে হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলো দিয়ে, সাথে হচ্ছে দিয়েছে সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু টেস্ট অনেক বাড়িয়ে দেয়। আর এখানে সরিষার তেল দেওয়ার পরে এটাকে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। মাংসটা হাতে মাখিয়ে বসালেই কিন্তু আমার কাছে বেশি খেতে ভালো লাগে। তো এভাবেই হচ্ছে রান্না করব আজকে। তো হাতে মাখিয়ে তারপরে কুকারে বসিয়ে দিলাম। এখানে ভালো করে কষিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর খুবই মজা হয়। আমার কাছে এইভাবেই ভালো লাগে। যাই হোক, তারপর আবার একটু চা না হলে তো হবেই না। তো এখানে চা বসিয়ে দিয়েছি এক পাশে, আর এখানে কিন্তু মাংসটা কষাচ্ছি। আর এখানে পানি দেইনি, ওই যে মাংসের মাখানোর সময় যে পানিগুলো ছিল ওগুলোই আর কি। আর এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো এখন হচ্ছে দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, লবণ টবণ, তারপর হচ্ছে হলুদ মরিচ। এর তো আমাদের রান্নাবান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো দেখেন কতটা কালার সুন্দর এসেছে। আর এখানে হচ্ছে পোলাও রান্না করেছি। তো পোলাও রান্না শেষ। ভিডিওর শুরুতেই যে বলেছিলাম যে বৃষ্টির ব্যাকআপ হয়েছে, আসলে হচ্ছে আজ 2 দিন থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সে কারণে আর কি এই ছোট্ট আয়োজন।